শনিবারই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট একটি দেশের আকাশসীমা নিয়ে বিমানগুলিকে সতর্ক করে দিয়েছিলেন। বলেছিলেন কেউ যাতে ভুলেও ওই আকাশসীমায় না ঢুকে পড়ে, এমনকি ওই দেশের আকাশসীমাকে বন্ধ বলে ধরে নিতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাতে জল্পনা তৈরি হয়েছিল, তবে কি দেশটিতে সামরিক কোনো হামলা চালাতে চলেছে আমেরিকা? একদিন পরে এবার সেই শত্রু দেশ ভেনেজুয়েলা নিয়ে মুখ খুললেন ট্রাম্প। জানালেন সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে তার ফোনে কথা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, এয়ারফোর্স ওয়ানে রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভেনেজুয়েলার কথা বলেছেন ট্রাম্প। কিছুদিন আগেই এক সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল ট্রাম্পের সঙ্গে মাদুরোর ফোনে কথা হয়েছে। ওয়াশিংটনে দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠকও হতে পারে বলে দাবি করেছিল তারা। ট্রাম্পকে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে উত্তরটা হলো হ্যাঁ। কি কথা হয়েছে মাদুরোর সঙ্গে, ইতিবাচক না নেতিবাচক, সেসব আর খোলসা করতে চাননি ট্রাম্প। বলেছেন, আমি বলবো না ভালো কথা হয়েছে না খারাপ, তবে ফোনে কথা হয়েছে। দক্ষিণ আমেরিকার উত্তরাংশের দেশ ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার দ্বন্দ্ব অনেক দিনের। ট্রাম্প ক্ষমতায় আসার পর বিবাদ আরও বেড়েছে। অভিযোগ, ভেনেজুয়েলা থেকে বেআইনিভাবে মাদক পাচার করা হয়। সেই মাদক ঠকে আমেরিকায়। এতে মার্কিন নাগরিকদের ক্ষতি হচ্ছে বলে দাবি করে এবং ট্রাম্প ভেনেজুয়েলার আশেপাশের সমুদ্রে সেনা মোতায়েন করে দেন। মোতায়েন করা হয় বিশাল রণতরী। মাদুরোকে চাপে রাখতেই এই ধরনের পদক্ষেপ ট্রাম্প করছিলেন বলে দাবি বিশেষজ্ঞদের। তবে গত ৩ মাসে ভেনেজুয়েলার কাছাকাছি ক্যারিবিয়ান সাগরে একাধিক হামলা চালিয়েছে মার্কিন সেনা। মাদক পাচারকারীদের জাহাজ এবং ডুবোজাহাজগুলিকে নিশানা করা হয়েছে। তবে ভেনেজুয়েলা বারবার দাবি অস্বীকারও করেছে। শনিবার ট্রাম্প হঠাৎই সমাজ মাধ্যমে ভেনেজুয়েলা নিয়ে সতর্কবার্তা জারি করেন। লেখেন, সমস্ত বিমান সংস্থা, পাইলট, মাদক পাচারকারী এবং মানব পাচারকারীদের বলছি, ভেনেজুয়েলা এবং তার আশেপাশের আকাশসীমা একেবারে বন্ধ বলে ধরে নিন। এর চেয়ে বেশি কিছু না বললেও অনেকেই মনে করছেন ওই দেশের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনা। সেই কারণে বিমানগুলিকে আকাশসীমায় ঢুকতে নিষেধ করা হচ্ছে। এই বিষয়ে হোয়াইট হাউস বা পেন্টাগনের তরফে কোনো নিশ্চয়তাও মেলেনি। হাই নিউজ নেটওয়ার্ক।